আজকে সকাল সকাল চান টান করে এই চাঁদি ফাটা রোদে আমরা তিন মূর্তি যাচ্ছি আমার এক বন্ধু রিয়ার বাড়ি। রিয়া কিন্তু আমার অনেক ছোটোবেলার বন্ধু, ক্লাস 11-12 থেকে আমরা একসাথে পড়ছি। তারপরে কলেজ আলাদা হয়ে গেলেও আমরা হইনি। ওদের বাড়িটা আমার শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ির ঠিক মাঝখানে। আর ওর যখন বিয়ে হয় তখন আমরা ছিলাম ক্যানাডায়। সে যে কি আক্ষেপ বলে বোঝানো সম্ভব নয়। এই হলেন কাকিমা, আরেকজনের সাথে পরিচয় করাই তোমাদের। দেখতে পাচ্ছিস না? মেয়াও করছি। বেটুটা বেটুটা আচ্ছা হচ্ছে ও বাবা। এনার কথা শুনে আমরা তো হেসেই কুপোকাত। রনকে খুব পছন্দ হয়েছে। অনেকক্ষণ কথাবার্তা বলার পরে একটু সাহস হয়েছে, তাই বাইরে বেরিয়েছে। এদিকে এসে দেখলাম তন্ময় স্যালাড কাটছে আর তার একনিষ্ঠ দর্শক হয়ে বসে আছে রন। আজকে সমস্ত রান্নাবান্না কাকিমাই করেছে, তো রনকে আগে খাইয়ে দিচ্ছি, তারপরে আমরা খেতে বসবো। এই পোস্তটা খেয়ে দেখো একবার, কেমন হয়েছে? দারুণ। পোস্তটা তুই এনেছিস, ওই জন্য এত ভালো হয়েছে রে, দেখেছো? আজকের মেনুতে ছিল আলু পোস্ত, মাংস, ভাত, স্যালাড, সাথে আম। দীপ্ত আলু পোস্ত পেলে আর কিছু চোখে দেখতে পায় না। কাকিমার রান্না বরাবরই ভীষণ টেস্টি, এর আগেও খেয়েছি এবং এখনও একই রকম। এরপরে আমরা চলে গেলাম 3 তলায়। ওখানে 2টো ঘর আর একটা বাথরুম রয়েছে, তার মধ্যে একটা ঘরে আমরা এখন বসে আড্ডা দেব। রিয়াকে আমি যত দেখি ততই অবাক হয়ে যাই। একদিকে ও স্কুল টিচার, আরেকদিকে বাবার ব্যবসাটা পুরো দমে সামলাচ্ছে। জানি না কি করে ও একা হাতে এত কাজ করে। অবশ্য তন্ময় ওকে ভীষণভাবে সাহায্য করে। অ্যাস্থেটিক বিউটি ট্রিটমেন্টের একটা অংশ হলো হাইড্রা ফেশিয়াল, যেটার জন্যই এই স্টুডিওটাও বানিয়েছে। নিজে শিখে পুরোপুরি প্রফেশনালি ও এখন এই কাজটা করছে। এবং আমিও একদিন এসেছিলাম এখানে হাইড্রা ফেশিয়াল করাতে। তাতে আমার স্কিনটা অনেক হাইড্রেট হয়েছে এবং গ্লো অনেকখানি বেড়ে গেছে। ভিডিওতেই ফোন নাম্বার দিয়ে দিলাম, ইচ্ছা হলে অবশ্যই যোগাযোগ করবেন।